আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আমাদের একটা কাঁঠাল গাছে প্রায় 150 মতো কাঁঠাল আসছে। আর ওই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা খেজুর গাছেই প্রায় 17 ছড়ির মতো খেজুর আসছে। আর ওই খেজুরগুলো তখন কাঁচা ছিল। এখন যে ক্লিপটা দেখতেছেন, কাঁচা খেজুরগুলো আমাদের প্রায় 17 ছড়ির মতো খেজুর ছিল। অনেকগুলা খেজুরে পেকে গেছে। পেকে যাওয়ার কারণে আমরা অনেকগুলা খেজুর এখান থেকে পেরে ফেলছি। এখানে আরো একটা লস্কা খেজুর পেকে গেছে, এখন আমরা সেই খেজুরটা পারবো। এখানে হচ্ছে আমাদের খেজুর গাছ, খেজুর গাছের উপরে অনেকগুলা বাবুই পাখির বাসা। এবং আমার আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলাই আমার শখের খামার। এখানে অনেকগুলা বিদেশি জাতের পাখি আছে, ওইটাতে অনেকগুলা বিদেশি জাতের মুরগি আছে। ফর এক্সাম্পল ফিজেন, সিল্কি, তারপরে হচ্ছে টার্কি, আরো অনেক টাইপের মুরগি ওইখানে আছে। এখানে কিছু পাখি আছে, আর এখানে আমি খরগোশ রাখি। আর এই হচ্ছে আমাদের খেজুর গাছ। এখন আমি আমাদের খেজুর গুলা এক সরি পারবো, পারার পর দেখবো এগুলা টেস্ট কেমন। আর আমরা দেশি জোগাড় বানিয়ে নিয়েছি। এখানে আমরা একটা কাঁচিকে বাঁশের সাহায্যে বেঁধে খেজুর গুলা পারার চেষ্টা করব, তাকে উপরে গিয়ে পরে হাত পা না ভাঙে। সো ফাইনালি আমাদের দেশি জোগাড় দিয়ে আমরা একটা খেজুরের লস্কা পেরে নিয়েছি। এটা সবচেয়ে ছোট লস্কা, বড় বড় যে লস্কা গুলা ছিল সবগুলো আমাদের পাড়া হয়ে গেছে। ওইগুলা পেরে পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে 2 দিনের মধ্যে সবগুলা খেজুর পেকে যায়। এই হচ্ছে আমাদের খেজুর গাছ। আর আমাদের বাড়িতে আরো অনেক ফল গাছ আছে, আলহামদুলিল্লাহ সবগুলা ফল গাছেই এমন অসম্ভব রকমের ফল ধরে। ওইখানে আমাদের একটা বিলম্বা গাছ আছে, একটা বিলম্বা গাছে মেবি প্রতি মাসে 40 থেকে 50 কেজি বিলম্বা আসে। আর আমাদের এলাকার আশেপাশে যারা আছে সবাই ওই বিলম্বা নিয়ে সবাই ডাল রান্না করে খায়। যদি আপনারাও ডাল রান্না করতে চান আমাদের এখান থেকে বিলম্বা নিতে পারেন, বা যারা যারা এই সিজনে খেজুর খাইতেছেন আমাদের এখানে আসতে পারেন। আপনাদের সবার জন্য খেজুরের দাওয়াত রইল। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বাংলাদেশের অ্যামেজিং প্লেসে। আসসালামু আলাইকুম।